আসসালামু আলাইকুম। আজ আমরা মানুষের এমন একটি অন্ধকার দিক নিয়ে কথা বলবো যা যুগ যুগ ধরে বহু উত্থানকে পতনের দিকে ঠেলে দিয়েছে। সেটি হলো অহংকার। একটি প্রবাদ আছে, প্রাইড গোয়েথ বিফোর আ ফল, অর্থাৎ অহংকার পতনের মূল। এই কথাটি শুধু একটি প্রবাদ নয়, এটি মানব ইতিহাসের এক কঠিন বাস্তবতা। তার আগে আমার একটি রিকোয়েস্ট, ভিডিও ফুল দেখবেন। যারা আমার ভিডিও নতুন দেখছে, আমার ভিডিওগুলো কেমন লাগে দয়া করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে প্রশ্ন হলো, এই অহংকার আসলে কি? আত্মবিশ্বাস আর অহংকারের মধ্যে একটা সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। আত্মবিশ্বাস হলো নিজের যোগ্যতার উপর আস্থা রাখা, যা আমাদের এগিয়ে যেতে সাহায্য করে। যেমন, আমি এই কাজটি করতে পারি। কিন্তু অহংকার হলো নিজেকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ ভাবা এবং অন্যকে তুচ্ছ জ্ঞান করা। অহংকারের ভাষা হলো, শুধু আমি এই কাজটি করতে পারি, আর কেউ নয়। অহংকার একটি অদৃশ্য দেয়ালের মতো, যা মানুষকে বাস্তবতা থেকে দূরে সরিয়ে দেয়। যখন একজন মানুষ অহংকারী হয়ে ওঠে, তখন তার মধ্যে কয়েকটি মারাত্মক পরিবর্তন আসে। প্রথমত, তার শেখার দরজা বন্ধ হয়ে যায়। অহংকারী ব্যক্তি মনে করে সে সবকিছু জানে, তার নতুন করে কিছু শেখার নেই। সে অন্যের পরামর্শ বা সমালোচনাকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে দেখে। ফলে সে সময়ের সাথে নিজেকে উন্নত করতে পারে না এবং একসময় পিছিয়ে পড়ে। জ্ঞান সমুদ্রের মতো বিশাল, আর অহংকারী মানুষ নিজেকে একটি ছোট্ট পুকুর ভেবেই সন্তুষ্ট থাকে। দ্বিতীয়ত, অহংকার মানুষকে একা করে দেয়। একজন অহংকারী ব্যক্তি তার আচরণ এবং কথার মাধ্যমে আশেপাশের মানুষদের ক্রমাগত ছোট করে। বন্ধু, সহকর্মী, এমনকি পরিবারের সদস্যরাও তার কাছ থেকে দূরে সরে যেতে শুরু করে, কারণ কেউই অপমানিত হতে চায় না। ফলে যখন তার সবচেয়ে বেশি সমর্থনের প্রয়োজন হয়, সেই বিপদের দিনে সে নিজেকে একা আবিষ্কার করে। তার পতনের সময় হাত ধরার মতো কেউ থাকে না। ইতিহাস কিংবা পৌরাণিক কাহিনীতেও এর হাজারো উদাহরণ রয়েছে। রামায়ণে রাবণের কথাই ভাবুন। তিনি ছিলেন একজন মহাজ্ঞানী, শক্তিশালী এবং পরাক্রমী রাজা, কিন্তু তার অহংকার ছিল আকাশ ছোঁয়া। তিনি নিজেকে ঈশ্বরের চেয়েও বড় মনে করতে শুরু করেন। এই অহংকারই তার বিবেক বা বুদ্ধি বিবেচনাকে নষ্ট করে দিয়েছিল এবং শেষ পর্যন্ত তার সোনালী লঙ্কা আর বিশাল সাম্রাজ্যের পতন ডেকে এনেছিল। আবার গ্রিক পুরাণের ইকারাসের গল্পটা আমরা অনেকেই জানি। তার বাবা তাকে মোমের ডানা তৈরি করে দিয়েছিলেন এবং উড়ে যাবার সময় সতর্ক করে দিয়েছিলেন যেন সে সূর্যের খুব কাছে না যায়। কিন্তু উড়তে উড়তে ইকারাসের মনে অহংকার জন্মালো। সে ভাবল সে সূর্যকেও জয় করতে পারে। সেই অহংকারের বশে সে আরও উঁচুতে উঠতে লাগল এবং সূর্যের তাপে তার মোমের ডানা গলে গেল। সমুদ্রের গভীরে পতনই ছিল তার শেষ পরিণতি। বাস্তব জীবনেও এমন ঘটনা আমরা প্রতিনিয়ত দেখি। একজন অত্যন্ত মেধাবী ছাত্র যে পরপর কয়েকটা পরীক্ষায় প্রথম হওয়ার পর ভাবতে শুরু করে যে তাকে কেউ হারাতে পারবে না। সে পড়াশোনায় ঢিলেমি দেয় এবং একসময় তার থেকেও কম মেধাবী কিন্তু পরিশ্রমী ছাত্রছাত্রীরা তাকে পেছনে ফেলে এগিয়ে যায়। একজন সফল ব্যবসায়ী, যিনি হয়তো নিজের পরিশ্রমে একটি সাম্রাজ্য গড়ে তুলেছেন, কিন্তু সাফল্যের শীর্ষে পৌঁছে তিনি যদি ভাবতে শুরু করেন যে তার সিদ্ধান্তই চূড়ান্ত এবং নতুন প্রজন্মের ধারণা বা বাজারের পরিবর্তনকে গুরুত্ব না দেন, তবে তার ব্যবসার পতন হতে খুব বেশি সময় লাগে না। তাহলে এই অহংকারের বিষ থেকে মুক্তির উপায় কি? এর একমাত্র প্রতিষেধক হল বিনয়। বিনয় মানে দুর্বলতা নয়, বিনয় হল নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন থাকা। এটা বোঝা যে আমরা কেউই নিখুঁত নই এবং প্রত্যেকের কাছ থেকেই কিছু না কিছু শেখার আছে। বিনয়ী হওয়ার জন্য কয়েকটি জিনিস আমরা অনুশীলন করতে পারি। 1. অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা। 2. নিজের ভুলের জন্য লজ্জা না পেয়ে তা থেকে শিক্ষা গ্রহণ করা। 3. অন্যের সাফল্যে ইস্ক্রিনতে আনন্দিত হওয়া এবং সবসময় কৃতজ্ঞ থাকা। আমাদের যা কিছু আছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলে অহংকার আমাদের মন থেকে দূরে থাকতে বাধ্য হয়। পরিশেষে এটাই বলবো, অহংকার একটা বেলুনের মতো, যা বাইরে থেকে দেখতে খুব সুন্দর ও বড় মনে হয়, কিন্তু ভেতরে থাকে শুধু শূন্যতা। আর একটি ছোট্ট আলপিনের আঘাতে তার অস্তিত্ব শেষ হয়ে যায়। অন্যদিকে বিনয় হলো মাটির মতো, যা সব কিছুকে ধারণ করে এবং নিঃশব্দে নতুন প্রাণের জন্ম দেয়। আসুন আমরা অহংকারের ফাঁপা সিংহাসন ছেড়ে বিনয়ের শক্ত মাটিতে পা রাখি, কারণ সাফল্য হয়তো আমাদের ওপরে তুলতে পারে, কিন্তু একমাত্র বিনয়ই আমাদের সেখানে টিকিয়ে রাখতে পারে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এই ধরনের আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।